অখন্তজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি, মাতৃশক্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ইচ্ছা দেশ বিহীন সর্বত্র সমচেতসা, ভগবদ ভক্তি যুক্তেন প্রাপ্তা ভগবতী মতা। ধ্যান দিন, হরিকথার দিকে একটু মনোনিবেশ করুন। ভগবান কপিল দেব তার জননী দেবাহুতি মাতাকে এই মহা অনুভব বেদ্য একটি তত্ত্ব বিষয় জ্ঞাত করাচ্ছেন। নিজের গর্ভধারিণীকে ভগবান কপিল দেব তিনি তার প্রজ্ঞা, তত্ত্ব, ভজন অনুভূতি এবং অত্যান্তিক মঙ্গলে একটি নির্দেশিকা জানাচ্ছেন। জিজ্ঞাসাটা ছিল দেবাহুতি দেবীর। প্রশ্নটা মনে হয় আমাদেরও সকলের সনাতন জিজ্ঞাসা, সনাতন প্রশ্ন। আজ পর্যন্ত আমি বহুবার জগতে জন্মেছি এবং যে যে কুলে যে যে প্রাণীতে আমার জন্ম হয়েছে সেই সেই প্রাণীতে আমি অনেক ইন্দ্রিয় ভোগ করেছি। দেখুন, পিপীলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত, দেবতা থেকে অসুর পর্যন্ত, জলচর, স্থলচর, খেচর, আকাশচর, যে কোনো প্রাণী যেখানেই জন্মাক সেখানে একটা ইন্দ্রিয় তৃপ্তি সুখ সে খুঁজে নেয়। যেখানে যে প্রাণীর জন্ম হয় সেখানে কিন্তু তার ইন্দ্রিয় তৃপ্তির একটা ভোগ খুঁজে নেয়। কথা বলেন না? এখন দেবাহুতি দেবী বলছেন, তুমি ভগবান, আমার গর্ভে আবির্ভূত হলেও তুমি ভগবান। আমি মাতা হয়েও, গর্ভধারিণী হয়ে এখন তোমার শিষ্যা। আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে ইতিপূর্বে বহুবার জন্ম হয়েছে আমার বিভিন্ন প্রাণীতে, বিভিন্ন জীব নিশ্চয়ে, সেখানে আমি ইন্দ্রিয় ভোগ করেছি, কিন্তু মনে হচ্ছে সেই ইন্দ্রিয় ভোগ যথার্থ সুখ নয়, আনন্দ নয়, তা ক্ষণিক মাত্র, পরিণাম দুঃখ মাত্র। এখন তুমি আমাকে বলো, স্থায়ী আনন্দ, স্থায়ী সুখ কোথায়? ধ্যান দিতে হবে। প্রশ্নের গভীরতা যত বেশি, তার সমাধানের আস্বাদনও তত বেশি। প্রাণী যে কুলেই যেখানে জন্মা ওখানে সে ইন্দ্রিয় তৃপ্তি খুঁজে পায়। যেমন আমাদের আচার্যরা বলতে বলতে এমনও বলে চলেছেন, একটা শূকর যে বিষ্ঠা ভক্ষণ করে আনন্দ পায়, মানে ক্ষুধা তৃপ্তি, ক্ষুধা তৃপ্তির যে আনন্দ, বিষ্ঠা, এই পদার্থ দিয়ে সে যে ক্ষুধা নিবৃত্তি করে, এবং খাদ্য গ্রহণের যে তুষ্টিটা, আনন্দটা পায়, দেবতারা যখন অমৃত পান করে বা ভোগ করে, তো সেই ভোগের দৃষ্টিকোণ থেকে দুইজনের ক্ষুধা নিবৃত্তির পুষ্টিটা, তৃপ্তিটা এক। কি করে বোঝায় বলুন তো? স্বর্গের দেবগণ তারা অমৃত পান করে যে তৃপ্তি পায়, ক্ষুধা নিবৃত্তি বা তৃপ্তির বিচারে শূকর বিষ্ঠা ভক্ষণ করে সেই ক্ষুধা নিবৃত্তির তৃপ্তি একই পায়। এই জন্য প্রত্যেক প্রাণীতে আমাদের যখন জন্ম হয়েছে সেখানে আমরা একটা সুখ খুঁজে নিয়েছি, ইন্দ্রিয় ভোগের যে সুখ।
যদি তাই হবে তবে এত জন্ম হলো, এত ভোগ করলাম ইন্দ্রিয় দিয়ে, দেহ দিয়ে, কিন্তু ভোগের পিপাসাকে মিটেছে? স্থায়ী আনন্দকে এখনো পেয়েছি আমরা? জিজ্ঞাসা হলো, তাহলে স্থায়ী আনন্দটা, অত্যান্তিক মঙ্গল বা আনন্দটা আমি কি করে পাবো তাই বলো। ভোগের দ্বারা আজ পর্যন্ত আমরা তৃপ্ত হতে পারিনি। কিছুদিন আগে এই প্রসঙ্গে আমি একটি বিষয় আস্বাদন করেছিলাম, আপনাদের নিমিত্তে আবার একটু আস্বাদন করি। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভগবানের জ্ঞানমূর্তি, জ্ঞান আবেশ অবতার, উনি যেতে যেতে দেখছেন একটা বেলগাড়ি আসছে। বেলগাড়ি মানে গরুর গাড়ি। পুরাকালে শরণাতীত অতীতে তখন এটাই ছিল যানবাহন। তো একটা ছোট পিপিলিকা কীট ওই গাড়ির চাকাতে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করবে না বলে দ্রুত গতিতে চলছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের দৃষ্টি ওই দিকে গেছে। বেদব্যাস প্রশ্ন করছেন, তুমি তো কীট, ক্ষুদ্র কীট হয়ে ওই বেলগাড়ির চাকায় পিষ্ট হয়ে মরতে চাইছো না কেন? এখন যদি আপনাদের প্রজ্ঞা আমাকে প্রশ্ন করে, পিপিলিকা বা কীটের কাছে জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারবে তো? এর উত্তর হলো, ভগবান পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বোঝেন। আর ভগবত অনুভূতি যারা প্রাপ্ত হয়েছে, যারা ভগবানের বিশেষ কোনো জ্ঞান, প্রজ্ঞা, ভজনের দ্বারা যারা সাধন সিদ্ধ হয়েছেন, যারা মহাপুরুষ হয়েছেন, তারাও অন্য প্রাণীর ভাষা বোঝে। তার কারণ প্রত্যেকটি জীবের তার নিজস্ব ভাষা আছে, হয়তো শব্দ দ্বারা না, অন্যভাবে প্রকাশ করে। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী তার নিজস্ব ভাষা আছে, ওরা ওদের ভাষায় কথা বলতে পারে। সেখানে তো শব্দ উচ্চারণ হয় না, কিন্তু ভাষা বা মনের ভাব বিনিময়। ভাষা কাকে বলে? আমার মনের সংবেদনশীল কোন ভাবনাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার যে বাহন, তাকে বলে ভাষা। আমার মনের সংবেদনশীল ভাবনাকে আপনার হৃদয়ে পৌঁছে দেয় যে বাহন, বাহক, তাকে বলে ভাষা। তো প্রত্যেক জীবের একটা নিজস্ব ঘরানা আর ভাষা আছে। মহাপুরুষ যখন, ভগবান যখন সব প্রাণীর সত্তাকে উপলব্ধি করেন, তখন সকলের ভাষা বোঝা যায়। আমার মনে পড়ে, একজন পাহাড়ি একটা বিছে, খুব বিষাক্ত বিছে ধরে নিয়ে যাচ্ছিল একটা কাচের বইনের মধ্যে। পাহাড়ি বিছের তার বিষক্রিয়া খুব ভয়ানক। এক সাধক বললেন, কি তোমার ওই কৌটার মধ্যে কি ধরে নিয়ে যাচ্ছ এই প্রাণীটাকে? বলে, পাহাড়ি বিষাক্ত বিছে। বললেন, আমি এখানে শুয়ে পড়ছি, আমার গার উপরে ওটা ঢেলে দাও। বললেন, বাবা আপনার মৃত্যুর কারণ হতে চায় না, আরে ও কামড়ালে আপনি বাঁচবেন না। বলে, দাও না। তো এই তত্ত্বজ্ঞের কথা অনুযায়ী সেই বিষাক্ত পাহাড়ি বিছেটা ওনার শরীরে ছেড়ে দিয়েছেন। ওই বিছেটা ওনার পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার প্রদক্ষিণ করলেন, অথচ দংশন করলেন না। পরে যখন আবার কৌটার মধ্যে ফিরে বিস্ময় প্রকাশ করে বলছেন, পাহাড়ি হিংস্র বিছে বিষাক্ত আপনাকে দংশন করলো না, এই রহস্য কি? আপনি কি মন্ত্র জানেন? বলে, এটা কোনো মন্ত্র না, আমি সাধনার দ্বারা, গুরু কৃপায় কোন প্রাণীকে হিংসা করি না, যে কারণে আমাকে স্পর্শ করে ও বুঝেছে আমার দ্বারা ওর কোনো ক্ষতি হবে না, এই জন্য আমার ক্ষতিও করেনি। উনি ওনার ভাষাটা বুঝতে পেরেছেন অনুভূতিতে। এই জন্য সব প্রাণীর একটা অনুভূতি, একটা ভাষা আছে। যেমন শ্রীমান চৈতন্য মহাপ্রভু ব্রজের পথে যেতে যেতে সেই মধুর কণ্ঠে ভাবাবিষ্ট রাধা ভাবে ভাবিত হয়ে ঝাড়িখণ্ড জঙ্গলের পথ দিয়ে হরিনাম করতে করতে চলেছেন। আর শ্রীমান মহাপ্রভুর মুখের তার যে ভগবত নাম, সেটা সমস্তকে বিবশ করে চলেছেন। রাধা ভাবে প্রেম আটটিতে মধুর কণ্ঠে হরিনাম করে চলেছেন, আবেশে চলেছেন। বাহ্যিক কোন
বাহ্যিক কোন চেতনা মহাপ্রভুর নাই। বনপথে প্রেমে আবেশে মধুর সংকীর্তনে বনপথ দিয়ে যেতে যেতে ব্যাঘ্রের গায়ে পা লেগে গেল। বাঘ ক্ষমা করবে তো মহাপ্রভুকে? ওই সাপাত সংকুল হিংস্র জন্তুটা মহাপ্রভুকে ক্ষমা করবে? প্রভু বাঘের হুঙ্কার শুনে দু চোখ মেলে বাঘের দিকে তাকিয়ে কি বললেন আপনার আমার জানার ভাষা নাই, অনুভূতি নাই। কিন্তু প্রভু বললেন, ব্যাঘ্র, কত জন্মের কত মহা অপরাধে এই সাপাত সংকুল হিংস্র প্রাণীতে এসেছ। প্রভু প্রেমাবিষ্ট হয়ে দুবাহু বাড়িয়ে বললেন, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ বলো। ব্যাঘ্র বুঝে নিল, শুধু বুঝলো না, ওর তো হাত নাই, সামনের দুটো পা উঁচু করে মহাপ্রভুর কণ্ঠ কণ্ঠে মিলিয়ে চিৎকার করতে লাগলো। এই ক্ষমতা ভগবান বা তার প্রিয় শক্তি সম্পন্ন সাধকের আছে। ব্যাঘ্রকে তিনি প্রেম দিয়েছিলেন। ওখানে ব্যাঘ্র নৃত্য করেছিল, তার পায়ের ছাপটা পাথরে এখনো অঙ্কিত আছে। মহাপ্রভুর চরণ চিহ্নটা পাথর বিগলিত হয়ে ধরা আছে। এটা বিলুটি গ্রাম, ঝাড়িগঞ্জ জঙ্গলে। মহাপ্রভুর চরণটা পাথরে এখনো অঙ্কিত আছে। বাঘের পায়ের ছাপটা ওখানে আছে। হরিণগুলো এসেছিল, সাপগুলো এসেছিল, বন্য হিংস্র প্রাণী মহাপ্রভুকে মাঝখানে রেখে বেড়ি কীর্তন করেছিল। ওরা বোঝে। তো পিপীলিকা তখন বলছেন, আমি মরতে চাই না, ওই চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করতে চাই না, এই জন্য দ্রুত চলছি। ব্যাসদেব বলছেন, মরাই তো তোমার শ্রেয়। এই কীট জন্ম পেয়েছে 2-4 মাস পরমায়ু, এটা মরলে আবার একটা জন্ম ক্রমোন্নতিতে বিবর্তনে এগিয়ে যাবে, তোমার মরলে দোষ কোথায়? কষ্ট পাচ্ছ প্রাণী হয়ে। প্রথম উত্তর দিল পিপীলিকা, কীট মরতে কেউ চায় না। আপনি একটা বিষের বিন্দু আর মধুর বিন্দু ফেলে দিবেন, পিপীলিকা মধুর বিন্দুতেই যাবে, বিষের বিন্দুতে যাবে না। মরতে চায় না। কেন মরতে চাও না? মরলে তো তোমার ক্রমোন্নতি হবে, আর একটা জন্ম এগিয়ে যাবে। বলেন, কেন চাই না জানেন? যেখানে যেখানে যে প্রাণীর জন্ম হয়েছে সেখানে তারা সুখের অনুভূতিগুলো খুঁজে পায়। ওই সুখ ছেড়ে সে মরতে। ভক্তমালে একটা চরিত্র আছে, আপনাদের একটু বলি, একটু ধ্যান দিন। ভক্তমালে একটা চরিত্র আছে। একবার ত্রিকালজ্ঞ জ্যোতিষী এসেছিলেন এক রাজার নিকটে। রাজা তাকে পাদর্ঘ্য সম্মানী দিয়ে প্রণাম করার পরে বলেছিলেন, দেখুন না আমার আগামী জন্মের গতি কি হবে। বলে, রাজা কষ্ট পাবেন না, আগামী জন্মে আপনি শূকর যোনিতে জন্মাবেন। এটার জন্য রাজা প্রস্তুত ছিল না। তো বললেন, তাহলে তার মুক্তিরও পথ আপনি করুণা করে বলে দিন, দিগদর্শন করে দিন। বলেন, 2 কিলোমিটারের মধ্যে শূকর লালন পালন যেখানে হয় ওখানে আপনি জন্মাবেন। কেউ যদি আপনাকে হত্যা করে দেয় তাহলে ওই জন্মের কষ্টটা আপনাকে পোহাতে হবে না। তখন বলছেন, শূকর জন্মের মতো এত কদর্য কষ্ট জন্ম আর নাই। নিজের পুত্রকে রাজা তখন বলছেন, এই 2 কিলোমিটারের মধ্যে খুঁজে দেখবি, আমি ওইখানে জন্মালে তলোয়ার দিয়ে আমাকে কেটে দিস, যাতে ওই কষ্টের যন্ত্রণার জন্ম আমাকে ভোগ না করতে হয়। ছেলে বলছেন, তো তোমাকে চিনবো কি করে ওর মধ্যে? তুমি আমার পিতাই জন্ম নিয়েছ। তখন ত্রিকালজ্ঞ জ্যোতিষী বলে দিলেন, আপনার ভালে কপালে একটা সাদা রেখা চিহ্ন থাকবে, ওই দেখেই ও বুঝবে। 2 মাস পরে, 1 মাস পরে প্রকৃতির নিয়মে ওনার মৃত্যু হলো যে কোনো কারণে। 2 মাস পরে যেখানে শূকর লালন পালন হয়, গিয়ে দেখলেন যে একটা বাচ্চা শূকরের মাথায় ঠিক ঠিক সেই সাদা রেখা। উনি বুঝতে পেরে তলোয়ার বের করে পিতার মুক্তির জন্য যেই তলোয়ার চালাতে যাবে, মানুষের কণ্ঠের মতো বলে উঠল, আমাকে মারিস না, আমাকে শেষ করে দিস না। বলে, তুমিই তো বলেছিলে এই জন্ম থেকে তোমাকে ক্রমোন্নতিতে হত্যা করার জন্য। বলে, আগে জানা ছিল না যে শূকর জন্মেও এত ভোগ আছে, এত সুখ আছে। ওই যে বললাম, দেবতারা অমৃত পান করে ক্ষুধা নিবৃত্তি যে সুখ পায়,
শুকর বিষ্ঠা আস্বাদনেও ওই সুখের বেলায় অনুভূতি একই। যেমন দুগ্ধ ফেনমেন শয্যায় শুয়ে মানুষ যে সুখ পায়, আর শুকরগুলো নর্দমার প্রতি দুর্গন্ধ পোকামাকড় জলে শুয়ে ওই শোয়ার সুখ একই পায়। এই সুখ কি আমাদের হয়নি অন্যান্য জন্মে? ভোগের ভোগ হয়নি? মা বলছেন এই ভোগে আমি শান্তি পাইনি, আজও আমার চিরায়ত কল্যাণ হয়নি, তাই আমাকে এমন কিছু তত্ত্ব উপদেশ দাও যাতে স্থায়ী সুখ পাই আমি। ভোগ করে তো সুখ পাইনি আজ পর্যন্ত। কথাগুলো অনুভূতির মতো, কারণ ইন্দ্রিয়চিত ভোগ এটাতে মানুষের প্রকৃত আনন্দ হয় না। তো ওই পিপীলিকা তখন বলছেন কি যে আমি মরতে চাই না, কারণ প্রত্যেক প্রাণী যেখানেই জন্মায় একটা দেখবেন ওই যে গোবরে পোকাগুলোকে গোবর থেকে তুলে আপনি কোমল পদ্ম বা গোলাপের পাপড়ির মধ্যে রাখবেন, ওরা ছটফট করতে করতে মরে যায়। ওদের অনুভূতি হলো ওই যেখানে আমি ছিলাম ওইখানেই সুখে ছিলাম, তুমি আমাকে ফুলের পাপড়ির মধ্যে কেন আনছো, এখানে আমি যন্ত্রণা পাচ্ছি। এটাই ওরা ওদের মনের ভাষা। কারণ জীব ওই জনিতে ইন্দ্র সুখ খুঁজে পায়, ইন্দ্রিয় দ্বারা সেই সুখ। কারণ ওই ভোগের স্পৃহা সংস্কার আমাদের এই জন্মেও আছে, নাহলে আমাদের ভোগের দিকে মন যেত না। বিবেক নাই মানুষের, চেতনা আছে, ভালো মন্দ বোধ আছে, তবু ভোগের দিকে যায় কেন? ওই যে সংস্কার টেনে নিয়ে যায়। অনেক জন্মতেই ভোগ করা অভ্যাস, চক্ষু কর্ণ নাসিকা দিয়ে রূপ রস ভোগ করা অভ্যাস, তো সংস্কার সহজে যায়। শিশু ভূমিষ্ঠ হলো, মায়ের স্তনের দুধ টেনে খেতে শুরু করলো, ওকে কেউ বলে দিয়েছে মায়ের স্তন টেনে খেতে হয়? এই বিদ্যাটা কোথায় পেল? সদ্য তো জন্মেছে। বলুন, একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের স্তন টেনে দুধ পান করছে, এটা ওকে কেউ শিখিয়ে দিয়েছে? এইটা জানলো কি করে ও? বলে এটা জানা লাগেনি, অনেক জন্মই মায়ের স্তন টানা ওর অভ্যাস, ওইটা ওর সংস্কার, ওকে বলে দিতে হয়নি। তা আমরা প্রতিটা জন্ম এরকম ভোগ করে আসছি বিধায় আমরা ভেতরের দিকে অন্তর্মুখী হতে পারি না, আমাদের ইন্দ্রগুলো বহির্মুখী ভোগের দিকে। এটা সংস্কার। এই সংস্কার থেকে আমরা কি করে মুক্ত হব সেই প্রশ্ন করছেন। তখন ওই কীটটা কি বলল জানেন? বলল, প্রভু আপনি তো মরতে বলছেন, আর একটা জন্ম এগিয়ে যেতে বলছেন, কিন্তু পিপীলিকা জন্ম তো 4 মাসের 6 মাসের, কিন্তু মরে এমনও প্রাণী আছে যারা এ পাশে জন্মায় আর এ পাশে। মশাগুলোর পরমায়ু কতটুকু? এইখানে জন্মায় আর এই পাশে। আমি যদি ওই জন্মে চলে যাই, কতটা সাধারণ না? ব্যাসদেব অবাক হয়ে গেছেন ওর অনুভূতি দেখে। কিছু প্রাণী আছে এই মুহূর্তে এই পাশে জন্মালো, এই পাশে মরল। এইরকম প্রাণীতে যদি আমি যাই, এ তো 2-4 মাস আয়ু পেয়েছি আমি। ব্যাসদেব বললেন, এত অনুভূতি তোমার? আচ্ছা তুমি বলো তো, একটা পিপীলিকা হয়ে তোমার এই অনুভূতি কোথা থেকে এলো? তুমি এই অনুভূতি কোথা থেকে পেলে? উনি বললেন, গত জন্মে আমি মানুষই ছিলাম, কিন্তু আজ এই কীট হয়ে জন্মেছি কেন ভগবান জানেন? আমি আমার মনোমতো চলেছিলাম, শাস্ত্র গুরু আজ্ঞা পালন। আজকাল কিছু মানুষ বলে কি জানেন? আমি আমার মন যা বলে তাই করি, অন্যের কথা শুনে চলবার মতো আমার ব্যক্তিত্ব না, আমার মন যা বলে। এটা সর্বনাশের কথা। কারণ আমাদের মন শান্ত নয়, আমাদের মনের সংস্কার প্রায়শ শুভ নয়। প্রাক্তন কর্মের সংস্কার আমার মনে রয়েছে, মন চঞ্চল, এই জন্য মন যা বলে তাই যদি আমরা চলি তার পরিণতি। এই জন্য সাধুর শাস্ত্র মতো জীবনটাকে গঠন করতে হবে। মন যা বলল তাই করাতে গতি পাওয়া যাবে না। কিছু মনে নেবেন না, মন যদি শুভ পথে আমাকে চালাতো আমার এই গতি হতো না। কারণ মনেই মুক্তি, মনেই বন্ধন। মনই আপনাকে মুক্তি করতে পারে, মনই আপনাকে বন্ধনের
মন আপনার উত্থানের কারণ হবে, আবার মন আপনার পতনের কারণ হবে। দৃষ্টান্ত দিয়েছেন, একটা তালাতে যখন আপনি তালাটা বদ্ধ করেন, যে চাবিতেই তালাটা লাগালেন, খুলবার জন্য কি অন্য চাবি আনতে হয় না? ওই চাবিতেই খোলে। শুধু পার্থক্য হলো এই পাশে মোড়া দিলে খোলে আর এই পাশে মোড়া দিলে একই তো চাবি। এবং মনের গতিও তাই। মন যদি সাধু শাস্ত্র মতো চলে, তাহলে আপনি মুক্তি পেয়ে গেলেন, এই জন্ম মৃত্যু চক্র অভিশাপে আর আসতে হবে না। আর মন যদি বিষয় অভিমুখী হয়ে যায়, সাধু শাস্ত্র মতো নিজের ইচ্ছা মতো চলেন, বন্ধ হয়ে যায়। এই জন্ম মৃত্যু চক্র থেকে আমাদের আর নিষ্কৃতি নাই। এই জন্য কখনো বলবেন না মন জামালে আমি তাই করি। আমাদের জীবন আমাদের মন মতো চালালে ভুল হয়ে যাবে। আমি সেই মন মতো চলতে গিয়ে আজ এই কীট হয়ে জন্মেছি। বলে তো তোমার এই প্রজ্ঞা, পূর্বজন্মের স্মৃতি কি করে মনে আছে? কিছু মানুষের স্মৃতি খুব প্রখর হয়, আর যারা পূর্বজন্মের কথা বলতে পারে তাদের জাতিস্বর বলে। এটা বহু ভজন সাধন করলে পূর্বজন্মের কথা অনেকের স্মৃতিতে থেকে যায়, কারণ মৃত্যু সব ভুলিয়ে দেয়। মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। জীব গোস্বামী বললেন, ঘুমিয়ে পড়লে যেমন আমি বুঝতে পারি না কে আমি, আমার স্ত্রী কোথায়, পুত্র কোথায়, আমার পরিচয় আমি বুঝতে পারি না, কারণ মৃত্যু মানে একেবারে সব ভুলে যাওয়া, অতীতকে একেবারে সব বিস্মৃতি হয়ে যাওয়া। কিন্তু তাদেরই মনে থাকে যাদের পূর্বজন্মের অনেক সাধনা থাকে। তো সুধীজন বলছেন, আমার পূর্বজন্মের স্মৃতি মনে থাকার দুটি কারণ। খুব মন দিয়ে শুনুন, একটু বিলম্ব হয়েছে, তবু আজ ঘড়ির দিকে না তাকিয়ে জীবনের দিকে তাকান। সময় হয়তো অনেকে আগামীকাল সকাল পর্যন্ত আমার আয়ু নাও থাকতে পারে, আগামীকালের সূর্য হয়তো আমার জন্য না উঠতে পারে। এই জন্য ঘড়ির দিকে না তাকিয়ে জীবন ঘড়িতে তাকান। জীবন ঘড়িতে তাকাতে কেন বলছি জানেন? আমার বুধাটাই আমার বাড়ির পাশে আমার এই সজাতে একটা আকস্মিক ঘটনায় মনটা খুব ভারী। সকালবেলা তার স্নেহ মই মায়ের কোল থেকে পিতার কোলে এসেছিল, একটু বাজারে এসে চুলটা কাটাবে। সেই ছেলেটা বাবার কোল থেকে ঠাকুরমার কোলে গেল সকালে। ঠাকুরমা তাকে ছেড়ে দিয়ে আপন সংসারের কাজে গিয়ে ছেলেটা ডুবেই মরে গেল। দেড় বছর কি 2 বছর। ওর ওই দেহটাকে দেখার পরে সেখান থেকে মনটা খুব ভারী। প্রভু এসেছিল জগতে, ওই ভজন করে তো যেতে পারলো না, নিজের আত্মকল্যাণ সাধন ভজন করে তো যেতে পারলো না। পিতামাতারও কি প্রারব্ধ, এই সন্তানটা কোলে পেয়েছিল বড় আদরে, ধরে রাখতে পারলো না। প্রারব্ধ বলবান, এটাকে আমরা আটকাতে পারি না। আমি চাইলেই আমার দুঃখকে, জরাব্যাধিকে আমি আটকাতে পারবো না। প্রারব্ধ বড় বলবান। এই জন্য জীবন ঘড়ির দিকে তাকান। আগামীকালের সূর্য আমার জন্য নাও উঠতে পারে। সবসময় হাত ঘড়ি দেখলে আমরা জীবনকে মিলাতে পারবো না। তো বললেন যে আমি পূর্বজন্মে মনোমত চলে আজ আমার এই স্থিতি, এই কীট কুলে জন্মেছি। তবে পূর্বজন্মের স্মৃতি কেন মনে আছে জানেন? আমি জীবনে 2টো ভালো কাজ করেছিলাম, সেই মঙ্গলময় কাজের জন্য আমার স্মৃতি অটুট আছে। এক হলো আমার বৃদ্ধা মাকে আমি সেবা করেছিলাম, আমার বৃদ্ধা জননীকে আমি প্রাণ ঢালা সেবা করেছিলাম। আর এক দিনের জন্য গৃহে এক সাধুকে এক মুঠো সেবা দিয়েছিলাম, এক ভক্তকে এক মুঠো সেবা দিয়েছিলাম। এই 2টি কর্মের কারণে আমার পূর্ণ স্মৃতি আছে এখন। দেখুন, সৎ কাজের অস্তিত্ব নষ্ট হয় না। আপনি কিছু টাকা মাটির তলে রেখে দিয়ে 20 বছর পরে ওইটা তুলতে যান, পাবেন কি? টাকার নোটগুলো পাবেন, কাপড় রেখে দিলে পাবেন, কাঠটাও পাবেন না। সোনা রেখে দিন, 200 বছর পরেও তা পাবেন। তেমন ভগবৎ কর্ম বা সৎকর্ম নষ্ট হয় না। এই যে 2 ঘন্টা বসে ভগবানের কথা শুনছেন শ্রীমন্দিরের সামনে, এই শুভ ঘন্টা আপনার জীবনতে এর অস্তিত্বটা নষ্ট হবে না। এটা কোনো না কোনো জন্মে এর একটা প্রাপ্ত শুভ ফল আপনি পেয়ে যাবেন, যদি শ্রদ্ধার দ্বারা এখানে হরি কথা বা সাধু সঙ্গ করেন। তো বলছেন, এই কথা শুনে ব্যাসদেব এত প্রসন্ন হলেন, আশীর্বাদ করলেন, তুমি
মৃত্যুবরণ করার পরে একটা ক্রম আছে, তো একবারে লাফিয়ে তো আর মানুষ হতে পারবে না। ওই যে 30 লক্ষ পশুজনী, 20 লক্ষ বৃক্ষজনী, এটা বিজ্ঞানও স্বীকার করছে ক্রম বিবর্তন। মানুষ একদিনে হয়নি, ক্রম বিবর্তনবাদের মধ্যে দিয়ে মানুষ। তবে যে যে জন্ম তুমি যেখানেই জন্মাবে, আমার আশীর্বাদ, আমার উপদেশ তুমি পাবে। আর জেনে রেখো, এই উপদেশ আর সাধু সঙ্গের দ্বারা, মহৎ উপদেশের দ্বারা একদিন তুমি ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ কুলে, ব্রাহ্মণ কুলে জন্মাবার পরে তুমি ভাগবত ধর্ম অনুশীলনের পরে তুমি হবে ভগবানের প্রিয় পাত্র মহাত্মা ঋষি মৈত্রেয়। ইনি এক জন্মে ঋষি মৈত্রেয় হয়েছিলেন। এই জন্য কথাটি এই কারণে বলা, জীবনে চলার পথে, এই সংসার যাত্রা পথে, মনুষ্য জীবনের পথে যদি কোনো সজ্জন সাধুর সঙ্গ পান, তবে জানবেন আপনি অনেক ভাগ্যবান, অনেকটা এগিয়ে গেলেন, অনেকটা এগিয়ে গেলেন আপনি। ব্যাসদেব বললেন, তুমি যে কুলেই জন্মাবে সেখানে আমার আশীর্বাদ পাবে। আর একদিন তোমার জন্ম সেই মহান ঋষিতে গিয়ে পর্যবেসিত হবে। জীবনে চলার পথে যদি সৎসঙ্গ পান না, কোন মহৎ ভগবানের অনুরাগী, নিষ্পাপ, নির্মল চরিত্র কোন শুদ্ধ ভক্তের সঙ্গ পান, জানবেন অনেকটা এগিয়ে গেলেন। আমার তো মনে হয় ভগবান পাওয়াটা পাওয়া নয়, যদি কোনো সদ্গুরু বা সাধু বৈষ্ণব না পান। কারণ কংস কৃষ্ণকে পেয়েছিল, লাভের লাভ কিছু হয়নি। দুর্যোধনের সামনে কৃষ্ণ বহুবার গিয়েছিল, কাজের কাজ হয়নি। কারণ দুর্যোধন বা কংসের সাধু সঙ্গ ছিল না, মহৎ কৃপা ছিল না, গুরু কৃপা ছিল না। এই জন্য ভগবানকে পেয়েও তারা প্রেম পায়নি। এই জন্য মহৎ কৃপা জীবনে যদি পান, তার প্রভাব বড় বিরল। এই জন্য চলার পথে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ জীবনে একান্ত অপরিহার্য। এর থেকে বড় প্রাপ্তি আর জগতে হতে পারে না। তখনই ভগবান কপিলদেব তার মাকে কি বলেছিলেন শুনুন। মা, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ যে ইন্দ্রিয় ভোগ করতে করতে আমাদের পিপাসা যায়নি। তখন উনি বলছেন যে মা, এই বিষয় ভোগ বাসনাকে ছেদ করবার জন্য, বিনাশ করবার জন্য একটাই কেবল অস্ত্র আছে। আপনারা খুব হৃদয় দিয়ে শুনুন। বলেন যে এই বিষয় বাসনাকে ছেদ করবার জন্য একটাই কেবল অস্ত্র আছে। বিষয় বাসনাকে ছেদ করতে হবে ভক্তি বাসনা দিয়ে। কি অপূর্ব কথা! ভক্তি বাসনা দিয়ে ছেদ করতে হবে। বলি দুটোই যে বাসনা জোড়া আছে, ওটাও তো বাসনা, এটাও বাসনা। ভক্তি বাসনা আর ভোগ বাসনা দুটোই তো বাসনা। বলি দুটো হলে কি হবে? লোহা দিয়ে লোহা কাটা যায়। লোহাকে কাটি কি দিয়ে? আর একটা লোহা দিয়ে। তো ভগবান কপিল বলছেন, শুধু বিষয় বাসনাকে যদি ছেদ করতে চাও, লোহা দিয়ে লোহা কাটো। বাসনা তো সেটা ইন্দ্রিয় ভোগের বাসনা না হয়ে ভগবত সেবার বাসনা জাগুক, ভগবত সেবার বাসনা জাগুক। কি বলো, দেখুন বাড়িতে মন টিকছে না, আপনি মনে করলেন চায়ের দোকানে যায়, পাড়ায় কারোর সাথে গিয়ে একটু তাস খেলি বা তার সাথে বিষয় গল্প, রাজনৈতিক, সামাজিক, সাংসারিক আলোচনা করি, এই ভেবে ঘর থেকে বেরিয়েছেন। আর আপনি ঘর থেকে বেরিয়েছেন কেন? আর শ্রীমন্দিরে হরিকথা হবে, সাধু সঙ্গ হবে, ওখানে দুটোই কিন্তু ঘর থেকে বেরোলেন, দুইজনই বেরোলেন। উদ্দেশ্য হলো আমার সাধু সঙ্গে যাওয়া, হরিকথা শোনা, আর উদ্দেশ্য হলো চায়ের টেবিলে গিয়ে, চায়ের দোকানে, বাজারে গিয়ে গল্প করা। দুটোই সময় পাস করছেন, দুটোই মানুষের সঙ্গ করছেন। দুটোর ক্রিয়া কি এক হবে? কি করে বোঝায়? গঙ্গা জল তুলে পচা নর্দমার প্রতি দুর্গন্ধময় জায়গায় ঢেলে দিলে, তো ওই পোকামাকড় প্রতি নর্দমার জলে গঙ্গা জল ঢেলে দিলে ওটার গঙ্গা জল বলে চরণামৃত মনে করে হরিচরণামৃত পান করবেন? করবেন না। কিন্তু ড্রেনের দূষিত জল যদি স্রোতস্বিনী গঙ্গায় গিয়ে পড়ে, সেটা কি আর তখন ড্রেনের দূষিত জল মনে করে মানুষ? স্রোতে মিশে গঙ্গার জলে। তেমন আপনার বাসনা দুটোই,
তো ভোগ বাসনার মোড়টা ঘুরিয়ে যদি কৃষ্ণ সেবা ভগবত ভজনের বাসনায় দিয়ে দেন, তখন কাম না এসে প্রেম এসে গেল, পতন না এসে উদ্ধার এসে গেল। এই মোড়টা ঘোরাতে বলছে, বাসনার মোড় ঘুরিয়ে দাও। আচ্ছা, একই বাগান, গোলাপের বাগানে দুটো গোলাপ ফুল ফুটেছে, ভোরের শিশির সিক্ত হয়ে গোলাপ দুটো সৌন্দর্যে মনকে মাতিয়ে তুলেছে, নয়নকে। দুটো যুবক গোলাপের বাগানে গেল, একটা যুবক প্রস্ফুটিত শিশির সিক্ত সৌন্দর্যমণ্ডিত গোলাপটা তুলে তার সুন্দরী যুবতী স্ত্রীর খোপায় গুজে দিল। স্ত্রী একটু হেসে চোখের চামনিতে বলল, এত ভালোবাসো, আমার খোপায় গোলাপ গুলে দিলে, খোপাতে গোলাপটা গুজে দিলে। আর ওই একই বাগানে একই ডালে আর একটা গোলাপ অবশিষ্ট আছে। এক যুবক গিয়ে ওই গোলাপটা ওই একই বাগানে একই বিন্দু থেকে তুলে ওর পাপড়িগুলো ছড়িয়ে অগুরু চন্দন চর্চিত করে রাধারানীর চরণে দিয়ে দিল। একটা হলো কাম, একটা হলো প্রেম। বাগান একই, দুইজনই যুবক, একই ডালে দুটো ফুল, ক্রিয়া দুটো হলো নাকি? এক হলো কি দুটো ক্রিয়া? একই সিঁড়ি দিয়ে আপনি যখন নিচে নামেন তখন নজরটা কোন দিকে থাকে? আর যখন একই সিঁড়ি দিয়ে উপরে ওঠেন তখন নজর কোন দিকে থাকে? উপরেই থাকে। আমার বলবার অভিপ্রায় হলো, ভগবান কপিল বললেন যে মা দেখো, ভোগ বাসনাকে যদি বিনাশ করতে চাও, তার অস্ত্র হলো ভক্তি বাসনা দিয়ে বিনাশ করো। এটা ছাড়া পথ, ভগবানের কথা তো বাক্যগুলো বড় মধুর, বড় তাত্ত্বিক। আমাদের এই কৌশলটাই নিতে হবে। ভজন হলো কৌশল, এটাই আমাদের বেছে নিতে হবে। কিছু মনে নেবেন না। উনি বলছেন যে কোন ব্যক্তির যদি রিপু অর্থাৎ কাম বাসনা আসে, তাতে যে সে মোহিত হয়ে উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে থাকে, ওই আগুনে পড়া পতঙ্গ যেমন ছুটতে থাকে রূপের নেশায়, তো জগতে কোন রমণীর আর ভোগ উপাসনার জন্য যদি এভাবে সে ছুটতে থাকে, রাধারানীও তো প্রেমময়ী রূপ নিয়েছে। যদি রাধারানীর চরণে প্রেম উপভোগের জন্য, ভক্তির আনন্দ আস্বাদনের জন্য ছোটে, ওটা তার প্রেম এসে গেল। শুধুজন, এই জন্য শাস্ত্রে বলছেন বাসনার মোড়কে ঘুরিয়ে দাও। আর এই ঘোরানো হৃদয়ের যে চেতনা, হৃদয়ের যে প্রেরণা, হৃদয়ের যে এই শুভ পথে চলার অনুপ্রেরণা, এটা সাধু সঙ্গ ছাড়া, গুরু কৃপা ছাড়া, মহৎ কৃপা ছাড়া বিদ্যা অর্জন করে যুক্তি বুদ্ধি দিয়ে পারবেন না। বিবেক তো, এই বাচ্চাগুলিকে কেউ একজন গিয়ে সরিয়ে দিন, যারা খেলা করছে একজন যান, সরিয়ে দিন। তো বলছেন স্থায়ী সুখ। আচ্ছা লক্ষ্য করুন, মানুষের বিবেক বা জ্ঞান কিন্তু মুহূর্তেই হতে পারে যদি সাধু কৃপা হয়। এদিকে দৃষ্টি দিন, সাধু কৃপা হলে হয়ে যেতে পারে। অনেকেই বলে অনেক বছর ধরে বিবেককে নিয়ন্ত্রণ করতে পারছি না, 1 মিনিটে আপনার বিবেক জেগে যেতে পারে। কেমন করে দেখুন, একজন জঙ্গলে হারিয়ে গেছে, দৃষ্টান্ত দিচ্ছেন মহাজন। 5 দিন তিনি উদ্ভ্রান্তের মতো জঙ্গলে ঘুরেছেন, কোনো খাদ্য পাননি, জলও পাননি। এই বুভুক্ষ ক্ষুধার্ত অষ্টাগত প্রাণ মুমূর্ষ ব্যক্তিতে পড়ে রয়েছে, ক্ষুধাতে তাকাতে পারছে না, ইন্দ্রগুলো শিথিল হয়ে গেছে। এখন কেউ যদি তাকে স্বর্ণ থালায় রূপোর গ্লাসে 56 ব্যঞ্জন অন্ন ব্যঞ্জন এনে দেয়, ওটা কি দেরি করবে মুখে তুলতে? তার বুদ্ধি বলল মন, ওই দেখো ক্ষুধা, অন্ন এসেছে। মন বলল ইন্দ্র হাতকে, হাত বলল মুখে তুলে দাও। এই তো ক্রিয়াগুলো হলো। বুদ্ধি মনকে নির্দেশ দিল, মন হাতরূপ ইন্দ্রকে নির্দেশ দিল যে অন্ন ব্যঞ্জন মুখে তুলে দাও। যিনি এসেছেন তিনি যদি বলেন না খেলে, জল অন্ন না পেলেও মানুষের নারী 21 দিন বেঁচে থাকে, কিন্তু এই খাদ্যের মধ্যে কালকূট বিষ আছে, এটা জিভায় দিলেই মরবে, বলুন হাত আর তুলবে মুখে অন্ন? তখন ওর বুদ্ধি কি বলবে জানেন? বুদ্ধি মনকে বোঝাবে এখনো তো কিছু ধিক ধিক করে বেঁচে আছো, আরো 2 দিন বাঁচতে পারবে, কিন্তু এই অন্নে বিষ। তখন বুদ্ধি মনকে বলল
মন হাতকে বলল, হাত তখন ফিরে এলো। বৈরাগ্য হতে, সংযম হতে দেরি লাগলো। আমরা কি জানি না এই কর্মগুলোতে বিষ আছে, পরিণামে দুঃখ পেতে হবে? বলুন, কে না জানে? কবিগুরুর ভাষায় বলতে হয়, আমি জেনে শুনে বিষ করেছি পান। কেন জেনে শুনে মানুষ বিষ পান করে? কেন করে? হলো তার বিবেকের চেতনাটা, বুদ্ধির চেতনাটা জাগানোর জন্য। গুরু কৃপা, সাধু কৃপা ছাড়া এই বুদ্ধি নিজে নিজে নির্ণয় করা যায় না, কোনোদিনই যায় না। ভাগবত কথার মধ্যে, সাধুর মুখে হরি কথার মধ্যে এমন একটা অনুভূতি আছে, চেতনা আছে, যেটা তার বিবেককে জাগিয়ে দেয়। এইখানে আমরা নারী পুরুষ এক জায়গায় বসেছি, কিন্তু কারো মনে এখন কোনো বিকার আসার সম্ভাবনা নাই। কারণ ভাগবত সাক্ষাৎ অভিন্ন ভগবান। হরি কথার মধ্যে এমন একটা শক্তি সঞ্চারণ করা, যেটা অন্য শব্দের মতো নয়। এগুলি ভেতরে গেলে চিত্ত শুদ্ধ হয়, মনের মলিনতা দূর হয়, মানুষের সুপ্ত বিবেক বা চেতনা জেগে ওঠে। এই জন্য সাধু সঙ্গ ছাড়া, ভগবানের গুণ মহিমা শ্রবণ কীর্তন ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই এই বাসনার মোড়কে ঘুরিয়ে দেওয়ার, চেতনাকে জাগ্রত করবার। জেনে শুনেই আমরা বিষ পান করি, কারণ ওই জেনে শুনে বিষ পান করার কারণ হলো মহৎ কৃপা আমার উপরে নাই। মহৎ কৃপা অলক্ষ্যে আপনাকে রক্ষা করে, অলক্ষ্যে আপনাকে রক্ষা করে। ওই পাপের পথ থেকে আপনার চেতনা বিবেককে রক্ষা করেন তিনি। এই জন্য এই জন্য বলি কি, যদি মনে কোনো কুচিন্তা আসে, ভোগ বাসনা আসে, শ্রী গুরুদেবের বা শুদ্ধ কোনো ভগবত ভক্তের চিন্তা করবেন, ওদের নাম ধরে একটু প্রার্থনা করবেন। দুধটা দুগ্ধবর্তন হয়ে কড়াই থেকে উছলে পড়ে যাচ্ছে, মায়েরা কি করে তখন? দুপোটা জলের ছিটে দিলে ওই দুগ্ধ বর্তনটা থেমে যায় কিনা? কেন? আগুনের তাপে দুগ্ধটা বর্তন হয়ে উছলে পড়ে যাচ্ছে, দুপোটা জলের ছিটে দিলে স্থিমিত হয়ে যাবে। বললো ওইখানে ওর ক্ষমতাটা আছে। ওই তেমনি কোন মহাপুরুষের চিন্তা করলে, মনে যখন কামের চিন্তা আসছে, পতনের চিন্তা আসছে, ভোগের চিন্তা আসে, কোন দিব্য সদ্গুরুদেব সাধকের চিন্তা করবেন, ওর শক্তি আপনাকে বাঁচাবে। এই ক্ষমতা ওনাদের ভজনে আছে, ওই স্মরণেই আপনাকে বাঁচিয়ে দেবে। তো যদি সাধু সঙ্গই না করি, সাধুর প্রতি মনের অনুরাগ না যায়, তো তাদের চিন্তা আসবে? তাদের চিন্তা আসবে না। এই জন্য জীবনে চলার পথে স্থায়ী আনন্দ, স্থায়ী কল্যাণ, স্থায়ী মঙ্গল আমাদের এই জন্মেই সাধু সঙ্গের দ্বারা, মহৎ কৃপার দ্বারা চাইতে হবে। আসলে বিষয় সুখ চাই কেন আমরা? ভোগের দিকে মন যায় কেন? কারণ প্রত্যেকটি হৃদয়ে তার অভিলাষ হলো সে সুখ চাই। ভালো করে বুঝুন, প্রত্যেক প্রাণীর হৃদয়ের একটা অভিলাষ হলো সে সুখ চাই। আর এই সুখ পাওয়ার জন্য আমরা রূপ যৌবন ভোগের দিকে হাত বাড়াই, অথচ জানা নাই যে ওটা প্রকৃত স্থায়ী সুখ নয়, ওটা ক্ষণিক সুখ এবং ওর পরিণামও ভালো না। সুখ চাওয়াটা কিন্তু অপরাধ না আপনার, ওটা আপনার মনের ক্ষুধা, ওটা আপনার মনের একান্ত চাওয়া, স্বাভাবিক চাওয়া যে আপনি সুখ চান। কিন্তু এটাই শুধু জানা নেই যে প্রকৃত সুখের সন্ধান কোথায়। এটাই গুরুদেব, এটাই সাধু বৈষ্ণব জানিয়ে দেয়, প্রকৃত স্থায়ী সুখটা কোথায়। একটা দৃষ্টান্ত মনে পড়লো, ধনুর্দাসের দৃষ্টান্ত। আপনারা জানেন আমাদের ভক্তির জন্ম দক্ষিণ ভারতে। ভাগবত বলছেন ভক্তির জন্ম, আর আমাদের চার সম্প্রদায়ের আচার্যের জন্মও দক্ষিণ ভারতে। মহাপ্রভু গিয়েছিলেন দক্ষিণ ভারতে। এই দক্ষিণ ভারতে ধনুর্দাস বলে একজন বিখ্যাত দস্যু ছিল। তো সেই দস্যুর পরাক্রম এমন ছিল যে তার সামনে মাথা উঁচু করে শাসকরাও কিছু বলতে পারত না। আর উনি ওই দস্যুগিরির মধ্যে একটা সুন্দরী রমণীকে জীবনে বেছে নিয়েছিলেন জীবন সঙ্গিনী করে। বিবাহ করেননি, কিন্তু বিকাল হলেই ওই সুন্দরী যুবতী, অপরূপ সুন্দরী, তাকে শ্বেত একটা ঘোড়ার পিঠে উঠিয়ে উনি কি করতেন? আমাদের মন্দিরে আসতেন। দক্ষিণ ভারতের প্রসিদ্ধ
মন্দিরে আসতেন, সেই মন্দিরে সাক্ষাৎ বিষ্ণু বলা হয়। দক্ষিণ ভারতের এই ভেঙ্কটেশ ভগবান সাক্ষাৎ বিষ্ণু বলা হয়। ওইখানে কে ভগবানের সেবা করতেন জানেন? রামানুজাচার্য, যিনি বলরামের অবতার। এই বিখ্যাত চতুঃসম্প্রদায়ের অন্যতম শ্রী রামানুজাচার্য, উনি ওই সুন্দরী যুবতীকে নিয়ে আসতেন মন্দিরের সামনে। ওই সুন্দরী প্রতিদিন ভগবানের ওই রূপ একবার দেখতে আসতো। ওর তো এই দিকে লক্ষ্য না, ওর কথা রাখতেই ও ঘোড়ার সামনে করে নিয়ে আসতো। লোক ভয়ে মন্দিরের পথ ছেড়ে দিত। একদিন রামানুজাচার্য তার সেবককে বলছেন, ও কে রে, একটা সুন্দরীকে নিয়ে মন্দিরের সামনে আসে, এদিকে তাকায় না। বলেন, খবরদার আচার্য, ওর কথা শুনতে চাইবেন না, সাক্ষাৎ ত্রাস। বললেন, এক কাজ করতো, আজকে যখন আসে ওকে বলবি তো আমি ওকে ডেকেছি। বলে, এ বলতে গেলে আমারও তলোয়ার দিয়ে কেটেই ফেলবে। বল না, কিছু বলবে না, তবে বল আমি ওকে ডেকেছি। তো যে ঘোড়ার থেকে অশ্বের পিঠ থেকে নেমেছে, সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে বলছেন, ওনাকে বলে দাও আমি কারো কাছে যাই না। কিন্তু ওই যে সুন্দরী, ওর ভগবানের বিগ্রহ দর্শনের অভিলাষ থাকতো। বলো, খবরদার, কে তোমায় ডেকেছে জানো? যার দর্শন রাজা মহারাজারাও সবসময়, উনি বাইরে বেরোন না। তোমার তো অনন্তকালের ভাগ্য যে উনি তোমায় ডেকেছেন, এক্ষুনি যাও। বলে, তোমার কথা রাখতে পারি, কিন্তু ওনার কথাই যাব না। যে মোহ হলে যা হয় পুরুষের, অত মোহগ্রস্ত পুরুষ। বলে, তোমার কথা রাখবার জন্য যেতে পারি, ওর কথাই যাব না। যখন গেছে গিয়ে বলছে, ডেকেছেন কেন? ওকে কেন ঘোড়ার পিঠে উঠে মন্দিরের শোভা নষ্ট করতে, মর্যাদা নষ্ট করতে এখানে আনো? বলেন, আপনি দেখেছেন ওর রূপ? দেখেছেন ও যেখানে দাঁড়িয়ে যায় রূপের ছটায় চটিতে চারিদিকে ভরে যায়। ওর মতো রূপ আপনি কখনো দেখেননি বলে ওই কথা বলছেন। ওর থেকে সুন্দরী এই জগতে আর কেউ হতে পারে না, এই জন্য তোকে নিয়ে ঘুরি। মোহ হলে যা হয়। বলেন, ওর থেকে কোটি কোটি গুণ সুন্দর বা সৌন্দর্য তোমায় যদি আমি দেখাতে পারি? বলে, আদৌ সম্ভব না। বলে, যদি দেখাতে পারেন আপনি আপনার চরণেই নিজেকে বিলীন করে দেবেন। মন্দিরে গেলে ভগবানকে চোখের জলে বললেন, একবার তোমার সচ্চিদানন্দময় মাধুর্য রূপকে দেখিয়ে দাও। আমি জীবনে যদি কোনো ভজন করে থাকি, সেই ভজন ক্রিয়ার দ্বারা তুমি করুণা করে একবার তোমার মাধুর্য রূপ ওকে দেখিয়ে দাও, যাতে অন্য রূপে ওর আর মোহ না হয়। কোন শুদ্ধ ভক্ত যদি আপনার জন্য ভগবানের কাছে চোখের জলে প্রার্থনা করে, ভগবান সবকিছু এড়িয়ে গেলেও ভক্তের বিরহের প্রেমাশ্রুকে উনি লঙ্ঘন করতে পারেন না, এড়িয়ে যেতে পারেন না। ধনুর্দাসের হাত ধরে পদ্মা খুলে দিল। যেই পদ্মা খুলে দিল, বিজুরি চমকর মতো সাক্ষাৎ ভগবান সচ্চিদানন্দ পূর্ণ আনন্দময় বিগ্রহ, ওই বিজুরি চমকিতের মতো আকাশে বিজুরি চমকের মতো তার মাধুর্যময় সচ্চিদানন্দ রূপের ছটা দেখিয়ে দিল। যেই দেখলো, প্রেমে মূর্ছিত হয়ে এই ধনুর্দাস পড়ে গেল। যখন ওনার জ্ঞান ফিরল, তখন দেখছেন আচার্যের কোলের উপরে তার মাথা। কিরে ধনুর্দাস, কি দেখলি? চরণে লুটিয়ে পড়ে বললেন, এই রূপের বর্ণনা দেওয়ার সাধ্য হাজার মুখেও নেই। আমি যাকে দেখেছি আর একবার দেখাও সেই রূপ। বলেন, আমি আর ফিরে যাব না। এই ধনুর্দাস চিরদিন ওই মন্দিরে থেকে গিয়েছিলেন, আত্মার বাইরের রূপ দেখার ইচ্ছা ছিল না। ভক্তির যে আনন্দ, ভগবত প্রেমের যে আনন্দ, তার এক বিন্দু যদি পান, এই জগতের কোনো আনন্দ আর আপনার কাছে তখন থাকবে না। আমাদের অন্ধ সুরদাস ছিল বৃন্দাবনে, ইনি উদ্ধব মহারাজজির অবতার। উদ্ধব মহারাজ ব্রজে এসেছিলেন অন্ধ সুরদাস হয়ে, চিরদিনই অন্ধ। কুটিরে বসে পদরচনা করে শ্যামশ্যামা প্রিয়া প্রীতমের সঙ্গীত শোনাতেন। একদিন সাক্ষাৎ রাধারানী গোবিন্দকে নিয়ে এসেছে ওর কুটিয়ার সামনে। সেই সঙ্গীত শুনতে ভগবান ভক্তের হৃদয়ে প্রেম মাখা ভজন বড় ভালোবাসে। দেখুন, একটা জিনিস বলি, কারো হৃদয়ে যদি শুদ্ধ ভগবত প্রেম সঞ্চিত হয়,
তখন তাকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান ওই প্রেমের লোভে তার কাছে ছুটে বেড়ায়, তার কাছে ছুটে আসে। এটা কেমন জানেন? ফুলের মধ্যে যদি মধু সঞ্চিত হয়, ফুলের বক্ষে যদি মধু সঞ্চিত হয়, তখন শতপদ মৌমাছি প্রজাপতিকে নিমন্ত্রণ দিতে হয় না, ওরাই ছুটে আসে। তেমনি কোন ভক্তের হৃদয়ে যদি শুদ্ধ প্রেম থাকে, ওই কণা মাত্র প্রেমের লোভে গোবিন্দ তার পিছনে ছুটে বেড়ায়। এই প্রেমেই তিনি বশ, অন্য কিছুতে বশ হন না তিনি। ওইটুকু প্রেমের জন্য বড় ব্যাকুল হয়ে ভগবান ছুটে বেড়ায়। তো আজ রাধারানী গোবিন্দ এসেছেন, রাধারানীর অঙ্গগন্ধ চরণের দিব্য গন্ধ পেয়ে সুরদাস বুঝতে পেরেছে, যার ভজনের জন্য ব্রজে এলাম তিনি হয়তো আমার দুয়ারে দাঁড়িয়ে, তিনি হয়তো আমার দুয়ারে দাঁড়িয়ে। উনি ভজন করতে করতে আবেশে রাধারানীর চরণে লুটিয়ে পড়েছেন। যেই পড়েছেন, রাধারানীর চরণটা পেছাতে গিয়ে ওনার চরণের নুপুরটা ওনার হাতের মধ্যে বেঁধে গেছে। নুপুরটা বুকে জড়িয়ে, রাধারানীর চরণের নুপুর তো আমাদের মা বোনের চরণের নুপুর মতো নয়, নুপুর কথা বলে, ওই নুপুর চিন্ময় প্রেমময়। ওইটা বুকে জড়িয়ে ধরে এই প্রেম এসে গেছে, আবেশ এসে গেছে। বুকে জড়িয়ে ধরে চোখের জলে প্রেমে আবেশে রাধারানী তখন গোবিন্দকে বলছেন, শ্যাম, আমার নুপুর যে ওর হাতে। গোবিন্দ এসে বললেন, এই জন্য তো তোমাকে আমি আনতে চাই না, তুমি যাকে তাকে কৃপা করে দাও। তুমি কোটি কল্পকাল রাশে নৃত্য করো, তোমার নুপুর খোলে না। আসলে নুপুরটা ইচ্ছা করেই কৃপা করবে বলে তুমি ওর হাতে দিয়েছ। তোমার চরণের নুপুর সহসা খোলে না, তুমি কৃপা করবে বলেই নুপুরটা ওর হাতে দিয়ে দিয়েছে। এই জন্য তো তোমায় রাধারানীর করুণাটা এমন, উনি বিচার করেন না করুণাময়ী কিনা। গোবিন্দ কৃপা করার আগে 10 বার ভাবে পাত্র কিনা, একে কৃপা করা যায় কিনা। কিন্তু রাধারানীর করুণাটা ওরকম না। উনি করুণাময়ী, কৃপা দৃষ্টি যেদিকে দেন সেদিকে। এই জন্য তো রাধা ভাব নিয়ে গৌর হয়ে এলেন, আর মহাপ্রভু যেদিকে তাকালেন সেদিকেই প্রেমের বন্যা বয়ে গেল। রাধা ভাব নিয়ে এসেছিলেন তো প্রেমের বন্যা বয়ে গেল। তো রাধারানী বললেন, বাবা বসন্ত রাশে আমি নৃত্য করব, নুপুরটা আমায় দাও। কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন, নুপুরে স্পর্শ করে বললেন, তোমার নুপুর, এটা আমি জানবো কি করে? আমি তো জন্মান্ধ। যার নুপুর সে যদি একটু পরে এসে বলে এটা আমার নুপুর। রাধারানী বুঝতে পেরেছেন প্রমাণ দিতে হবে। তখন বললেন, আমার নুপুর। বলে, প্রমাণ না হলে তো আমি তোমার হাতে দিতে পারি না। রাধারানীর কোমল হস্ত তার চোখে বুলিয়ে দিল। দৃষ্টি ফিরে পাওয়ার পর দেখছে ডান পায়ের নুপুর, করুণাময়ী প্রেমময়ের ডান চরণ, এটা বাম পায়েরই নুপুর। রাধারানী হাত বাড়িয়ে বলছে, দাও নুপুর দাও। সুরদাসের বিবেক বলছে, ব্রহ্মাও যার চরণ পায় না, শিবাদি ধ্যানেও যার চরণ পায় না, সেই চরণ আজ তোর সামনে সুরদাস। হাতে নুপুর দিবে কেন? চরণটা বাড়িয়ে দিতে বল না। এটা করানি, দাও না, তোমার রাঙা চরণটা বাড়িয়ে দাও। চরণটা বাড়িয়ে দেওয়ার পরে রাধারানী এত প্রসন্না হয়েছেন, বললেন, একটা বর নাও। সুরদাস বললেন, তোমাকে যারা পায়, তোমার চরণ যারা পায়, তারা কি আর কিছু চাওয়া থাকে তাদের? বলে, তবু চাও। সুরদাস কি চাইছিল জানো না? এই হলো প্রেমের স্বভাব। বললেন, আমাকে আবার অন্ধ করে দাও। সুরদাস, জন্মন্ধ তুমি, জন্ম থেকে চোখে কিছু দেখোনি, আজকে দৃষ্টি ফিরে পেলে আবার অন্ধ হতে চাইছো কেন? কেন চাইছি জানো ঠাকুরানী? যে রূপ আজ দেখেছি যুগল, আমি আবার অন্ধ হতে চাই ওই রূপ ছাড়া জগতে আর কোন রূপ যেন আমার নয়নে আমি
আমি বলছিলাম ভক্তিতে যদি ভগবানকে দর্শন করেন অন্য কোন রূপ আর জগতে ভালো লাগবে না, অন্য কোন ভোগ আর আপনাকে টানবে না। ভক্তির সৌন্দর্য, প্রেমের আনন্দ এমন, এটা পেলে খাঁটি মধু পেলে না চিটে গুড়ার কে খেতে চাইবে। একবার এই রসে যদি সাধু বৈষ্ণবের কৃপায় আনন্দ পান, অন্য আনন্দ আর থাকবে না। দেবাহুতিকে বলছেন, মা ভক্তির আনন্দ সিটে ফোটাও যদি পেয়ে যাও, এই জীবনে আর কোনো আনন্দের দিকে দৃষ্টি যাবে না। এই প্রেমানন্দ হৃদয় ভরিয়ে দেবে। যে না, আমাদের দৃষ্টি তো ওদিকে গেল না, ওই যে আনন্দ, ওই যে মাধুর্য। গোবিন্দ একদিন দর্পণের সামনে তার নিজের বিগ্রহের প্রতিচ্ছবি দেখছেন দর্পণের মধ্যে। গোবিন্দ নিজেকেই নিজে দেখে বলছেন, আমি এত সুন্দর। উনি জড়িয়ে ধরার জন্য নিজে আলিঙ্গন, দর্পণের মধ্যে রূপ দেখি আপনার